এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমার চ্যানেলে অনেক মিনি মিনি ব্লগ আছে। তো আজকে ভাবলাম আমি একটু লং ব্লগ করব। এর আগেও লং ব্লগ করেছি, তাই ভাবলাম আজকে একটু করব। আর এখন আমি সবে ঘুম থেকে উঠেছি, এখন প্রায় 7টা বেজে গেছে। আর বাবা মা কেউ বাড়িতে নেই, সবাই মাঠে চলে গেছে। আমি এখন টুকটাক কাজ বাজগুলো করব। আর আজকে আমার মা আসবে আমাদের বাড়িতে। তো সারাদিন একাই থাকি, ভাবলাম তোমাদের সাথে গল্প করা যাক। আর প্রচুর শীত পড়েছে, সকালে এত কুয়াশা যে ঘুম থেকেই ওঠা যায় না। এই যে এখন একটু সূর্য মামার দেখা পাওয়া গেছে, ভিউটা খুব সুন্দর লাগছে। কুয়াশার ভিতর থেকে ছোট্ট ছোট্ট করে সূর্য মামা উঁকি দিচ্ছে। এই দেখো সবার প্রায় ধান কাটা হয়ে গেছে, সবাই এখন মাঠে কাজ বাজ করছে। তোমরা দেখতে হবে, তারা একটু জুম করে দেখায়। ওই যে এই যে হ্যাঁ, এইখানে কটা লোক কাজ করছে, ওখানে কটা লোক কাজ করছে। আর আমাদের জমিটা কোথায় জানো? ওই যে ছ্যালো ঘর দেখছো, ওই সোজা জমি। তো রোদ উঠে গেছে, কিন্তু আমি এখনো সোয়েটার ছাড়তে পারিনি, আমার খুব শীত করছে। আর পিছনে দেখো এখনো কিন্তু কুয়াশাও ছাড়াইনি। তো আমি এখন একটু ব্রাশ করব, ছাদে চলে এসেছি আমি। আর আমি প্রতিদিন সকালবেলা ছাদে আসি, কারণ সকাল হলে ছাদে রৌদ্র আসে আর রোদে দাঁড়াতে বেশ ভালো লাগে। সো আমি এখন ব্রাশ করে পুরো ফ্রেশ হয়ে গেছি, আর এখন আমি খাবো রুটি। গাইস, আমি রুটি তুলেছি কিন্তু ভুলে গেছি তোমাদেরকে দেখাতে। আর এত শীত করে, সকালে ভাত খেতে ইচ্ছে করে না, ওই জন্য রুটি তুলেছি। তো চলো, খাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি। আর ভিডিওটা প্লিজ সবাই দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা আমার ভিডিওটা দেখে স্কিপ করে চলে যাচ্ছ কেন? প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আর যে এটা হলো রুটি, দুটো তুলেছি, বেশি খাবো না, ভালো লাগে না বেশি। আর এটা হলো মানে রসগোল্লার যে রস হয় সেটা জ্বালিয়ে এটা পুরো গুড়ের মতো করেছে, পুরো জেলি হয়ে গেছে। আর ঘরে দুটো আপেল ছিল, এটাই। আমি যেহেতু সারা রাত বেনি করে রাখি চুল, ওই জন্য সকালবেলা উঠে চুল বেনিগুলো খুলে একটু চুলগুলো আঁচড়ে নিচ্ছিলাম। আর চুলগুলো কেমন কায়েল হয়ে গেছে দেখেছো? তো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, এখন আমাকে রান্না জোগাড় করতে হবে। তো আমি ভেবেছি আমাদের বাগান থেকে সবজি তুলে রান্না করব আর মাংস করব। আর ওদিক থেকে মা নদীর মাছ নিয়ে আসছে, সেটা দিয়ে রান্না হবে। আর এই যে আমার শাশুড়ি মা গেছিলো মাঠে, এখন আমাদের গাছ থেকে আদা তুলছে। এগুলো হলো আমাদের গাছের আদা। আর এই যে দেখতে দেখতে আমার মাও চলে এসেছে, কিন্তু আমার মায়ের সাথে আমার শাশুড়ি মা সেই দুপুরবেলা দেখা হবে, কারণ মা মাঠে চলে গেছে আবার। খাবার নিয়ে এসেছে, ওই জন্য ম্যামা করতেছে। খাবার নিয়ে এসেছি তো, খাবি? ওই দেখ কি নিয়ে এসছে, দেখ কি এগুলো। লোটে মাছ। লোটে মাছ কি করেছো? নে যা 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 যা। খুব সন্তুষ্ট, সবার জন্য খাবার নিয়ে আসছো, ওর জন্য তুমি খাবার নিয়ে আসো না। কি গুড় গুড় কি করতে নিয়ে এসছো? তোর ছেলে খাবে। আমার ছেলের গুড় আমি নিয়ে আসছি আগের দিন। আর কি নিয়ে এসছো দেখি। এ দিয়েছে তো, ম্যামা করছিস কেন? এ ওর ভালো লেগেছে। ধন্যবাদ, নিয়ে এসেছে মা। গাছের পালং শাক। তুই খাবি এগুলো? খেতে পারিস তুই? দেখো এত কিছু, মায়ের বাড়ি আসতে গেলে কত কিছু নিয়ে আসতে হয়। ওরে বাবা, হাই খাস না যেন। আর পুঁই শাকের ডিম। বাবা, ভাত খাইছ? চলে ভাত খাই না। আর এই যে আমি মাকে বলেছি কটা পেয়ারা পেড়ে দিতে, তাই মা এখন পেয়ারা গাছে উঠে গেছে। আমি কিন্তু গাছে উঠতে পারি না, কিন্তু আমার মা পারে। আবার মা সব গাছেই উঠতে পারে। আর এখন দেখো পেয়ারা পাড়ছে আমার মা। কপি আলু মাছ দিয়ে হবে রান্না। আর এটা মাংস রান্না হবে, মাংসের আলু ভাজা হচ্ছে। আর এই যে উচ্ছে আলু শুক্তো। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো, এর ভিতরে আছে লোটে মাছ। এই লোটে মাছগুলো ভাজা হবে, রান্নাগুলো করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মা এই যে বসে পেয়ারা খাচ্ছে। আর আমি একা কাজ করছি দেখে মা এখানে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। তারপরে আমি স্নান করে এসেছি, ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু রোদে এসেছি, চুলগুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ স্নান করার পরে খুব শীত করে।
আর আমি এখন এসেছি মাঠে, ওই যে সবাই কাজ করছে আমাদের জমিতে, তাই জল দিতে এসেছি। এই যে হাতে আমার পট, আসুক, ওই একজন বোঝা নিয়ে আসছে। তুমি মদলোক তো অনেক বড় বোঝা নেস তো। ও সত্যি বোঝাবতি পারে না, আমার মাও একসময় ছিল, এখন এই না। আমার মা বাড়ির চরের ধারতে ইয়ে নিয়ে আসতো, মাথায় করে করে নিয়ে আসতো ধান। ওই 3 বিঘা জমির ধান সব আমার মা আর বাবা নিয়েছে ওই বালির চরের ধারতে। এখন তো অপারেশন হয়েছে বলে তাই। তারপরে এখানে আমার মা বাবাও চলে এসেছে মাঠ থেকে, আর এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর এখানে আমি রান্না করেছিলাম, শুক্তো করেছিলাম, ভাজা করেছি, মাছের তরকারি আর মাংস করেছি। আর এখন আমরা সবাই মিলে একসাথে রৌদ্রে বসে পড়েছি ভাত খেতে। আর এই যে মা বাবাও ভাত খাচ্ছে। তারপর ফাইনালি 3 জন এক জায়গায় বসে একটুখানি গল্প করছিল। আর আমার খাওয়ার পরে একটু খুব ঝাল লেগেছিলো, তাই একটু গুড় খাচ্ছিলাম। তো আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমার একটা বান্ধবী দেখি, আগে বান্ধবী ছিল, এখন ভাইজি হয়েছে। শ্বাসটা দেখো, এখন এসে ফটো তুলবে, রিলস বানাবে। দেখো ফটো তুলে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।